সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অন্যান্য দিনের মতো চলে এসেছি আগে রান্নাঘরে। আর এসেই দুজনের জন্য 2 গ্লাস গরম জল করে নিলাম। এটা কিন্তু আমরা প্রতিদিনই খেয়ে থাকি, সাথে কিন্তু ভেজানো ড্রাই ফ্রুটসও খেয়ে থাকি। কাল রাতে বরমশাই 1 প্যাকেট মতো এই ব্রাউন ব্রেড এনেছিল, তো আজকে সকালবেলা ও বললো টিফিনে নিয়ে যাবে, তাই সবকটা ব্রাউন ব্রেডই আমি বার করে নিয়েছি। আসলে কি বলতো, যখন টিফিনে অফিসে কিছু নিয়ে যায় আমি একটু বেশি করেই দিয়ে দিই, কারণ অফিসে তো অনেক লোকজন থাকে, সবার সাথে শেয়ার করে খেতে পারে। অল্প কোনোদিনই আমি সেভাবে কিছু দিই না। আজ বানিয়ে দেবো ডিম টোস্ট। তার জন্য একটা বড় বাটির মধ্যে আগে 3টে ডিম ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করব কিন্তু লবণ আর গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু এটা বাচ্চাদেরও দিতে পারো, এটা খুব হেলদি একটা খাবার আর খেতেও খুব ভালো লাগে জানো তো। আর দুধ দেওয়ার পরে ডিম টোস্টটা এতটা সফট হয়ে যায় যে অনেকক্ষণ পরে খেলেও, ঠান্ডা হয়ে গেলেও খেলে ভালো লাগে। তো তার জন্য কিন্তু আজকে আমি দুধ দিয়েই বানাচ্ছি এই ডিম টোস্টটা, কারণ সাথে সাথেই তো গিয়ে খাবে না অফিসে, দুপুরের টাইমে খাবে, যাতে জিনিসটা আরও সফট থাকে। তো সেই জন্যই আমি দুধটা কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। এইবার পাউরুটিগুলোকে ওই পুরো ব্যাটারটার মধ্যে ডিপ করে করে কিন্তু আমি হালকা হালকা করে অয়েলে ভেজে নেব। আমি কিন্তু এখানে রিফাইন তেল ইউজ করেছি, তোমরা চাইলে এটা বাটারে ভাজতে পারো, তাহলেও খুব ভালো হয়। কিন্তু এতগুলো রুটি ভাজার মতো বাটার আমার ঘরে ছিল না, যার জন্য কিন্তু আমি রিফাইন তেলেই ভেজেছি। তো দেখো একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমি কাট করে দিচ্ছি, যেহেতু টিফিন বাড়িটা অনেকটাই ছোট, যার জন্য কিন্তু পিস পিস করে দিলে এটা খেতেও সুবিধা হবে, প্লাস টিফিন বাটির মধ্যেও ভালোভাবে ধরে যাবে। যার জন্য কিন্তু ছোট ছোট করে আমি এক একটা পাউরুটি 4 টুকরো করে দিয়েছি। কালকে রাতের বাসি রুটি ছিল, তো সেটাকে এগরোলের মতো বানিয়ে নিয়েছি। একটু শসা কেটে নিয়েছি আর একটুখানি বাদাম ভেজে নিয়েছি। আমার না এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু বাসি রুটি থাকলে প্রায় দিনই এইভাবে খেয়ে থাকি। অন্যান্য দিনের থেকে আমার বর আজকে একটু তাড়াতাড়ি অফিসে গেছে, যার জন্য কিন্তু আর ভাত খেয়ে যায়নি, ও কিন্তু ছাতু খেয়ে চলে গেছে আর সাথে টিফিন নিয়ে নিয়েছে। দুপুরের জন্য আজকে বানাচ্ছি মাছের ঝোল, সাথে বানাচ্ছি কিন্তু আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। এই রেসিপিটা তো আমাদের বাড়িতে প্রায়ই হয়, এটা আমিও খেতে খুব ভালোবাসি আর আমার বর খেতেও খুব ভালোবাসে। আর সাথে কিন্তু ভাত হচ্ছেই। রান্নাবান্না করতে করতে একটা পার্সেল চলে এসেছিলো, তো সেটাকে রিসিভ করে নিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু মাছের মধ্যে হচ্ছে কাতলা মাছ, তো মাছটাকে ভালোভাবে কড়া করে আমি ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু মাছটা আমি একটু মশলা দিয়ে করব। প্রতিদিন না ডাল ঝোল ভালো লাগে না, আজকে বর বলে গেছে যে আজকে কিন্তু পোস্ত দই টই দিয়ে এইভাবে মাছটা রান্না করতে। বললাম ঠিক আছে, ওইভাবেই করব। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম, সাথে সাথে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে। আর বাইরে এখন যা বাজে ওয়েদার, এই রোদ এই বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু কোনো জামা কাপড়ই ছাদে মেলতে পারছি না। ওই হাতে কেচে মেশিনে শুকিয়ে আমি কিন্তু ঘরের মধ্যেই দড়িতে মেলে দিই, এইভাবেই কিন্তু হাওয়ায় হাওয়ায় টেনে যাচ্ছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এরপরের বাকি কাজগুলো তো দিদি এসেই আমার করে দিয়ে যাবে। সমস্ত আমার কাজগুলো গুছিয়ে আমি স্নান টান করে নিয়েছি, এখন যাব পুজো দিতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।